কমার্শিয়াল সব কিছু জায়গাতে ফ্রি মিক্সিং চলে। তো এইভাবে করতে করতে আপনি ভারীতে আসছেন, আপনার মেয়ে পর্দা করে যাচ্ছে, পর্দা করে আসছে, কিন্তু কলেজে যাওয়ার পরে কি করছে না করছে এটা আপনার আমার জানার সুযোগ নাই। চেষ্টা করবেন মেয়েদেরকে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে দূরে রাখার, যেখানে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং হয়, এগুলো থেকে আলাদা করে রাখবেন। এটা আপনার ইমানি দাবি, আপনার ইসলামের দাবি, এটা কোশ্চেন গুলো করতে দিবেন না। আর আপনার আমার মেয়েটা ওখানে যাওয়ার পরে ওই হিন্দু ছেলেটা, তারা তো জানে না, ওরা তো চক্রান্ত করছে অখণ্ড হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার জন্য। বাংলাদেশে একটা বিশাল চক্র আছে, চক্রান্ত চলছে অখণ্ড ভারত, মানে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট। আপনি স্বাধীন বাংলাদেশ আর করতে পারবেন না, অখণ্ড বাংলা মানে বাংলাদেশকে ভারতের সাথে করে দেওয়ার জন্য। আর এই হিন্দু ছেলেটা কি করে জানেন, এই মুসলিম মেয়েটাকে আজ আর ব্ল্যাকমেল, ইমোশনাল ব্ল্যাকমেল যেটাকে বলা হয়। ইমোশনাল ব্ল্যাকমেল কি, যে আমি তোমাদের ধর্মটা অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে, তো তুমি যদি আমাকে বিয়ে করতে তাই আমি মুসলমান হয়ে যেতাম। আপনি দেখে কোন জায়গায় ইমোশনাল ব্ল্যাকমেল করে, এক পর্যায়ে তার সাথে কি হয়, অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যায়, শেষ পর্যন্ত এই হিন্দু ছেলেটা পালিয়ে যায়। বা অথবা এমনও পর্যায়ে তৈরি করেছে, এমনও প্রমাণ আছে যে তাদেরকে, মুসলিম মেয়েদেরকে বাংলাদেশ থেকে পাচার করে ভারত পাচার করে দেয়, আর প্রমাণ আছে। চক্রান্ত, এই চক্রান্তগুলো কেন আজকের নয়, সে অনেক দিন থেকে চক্রান্তগুলো আসছে। মুসলিমদেরকে কণ্ঠাসা করে রাখার জন্য এই সমস্ত কার্যক্রম চালানো হচ্ছে। আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই ইমোশনাল ব্ল্যাকমেল হওয়া যাবে না। আপনার কন্যা, আমার কন্যা, আমার মা বোনদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেবো, এ কথা বলে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল তার নিয়াতের সাথে সম্পৃক্ত, নিয়াতের সাথে সম্পৃক্ত। কাজেই একজন হিন্দু যদি প্রকৃতার্থে সে মুসলিম হতে চায়, তাহলে অবশ্যই তাকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে, দ্বীন ইসলামকে ভালোবেসে তাকে মুসলিম হতে হবে। কোনো মেয়েকে ভালোবেসে, কোনো নারীদের সাথে কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে কোশ্চিন কালো তাদেরকে মুসলিম হলে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলেছে প্রমাণিত হবে না। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি হিজরত এই মর্মে হয়, আল্লাহ তার রাসূলের জন্য হয়, ফাহিজরাতুল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ রাসূলের জন্য হয়েছে বলে গ্রহণ হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাতিন ইয়ানকিহুহা, কেউ যদি দুনিয়ার কোনো লোভে, টাকার জন্য, পয়সার জন্য, কোনো পদের জন্য হিজরত করে, অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য ভালোবাসে তাই ইসলাম গ্রহণ করছে অথবা হিজরত করছে, এমন যদি কেউ করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরতটা উক্ত উদ্দেশ্য হয়েছে বলে গৃহীত হবে। সে আসলে আল্লাহ রাসূলের জন্য ইসলাম গ্রহণ করেনি, সে আসলে এই জন্য করেনি। যদি করেও থাকে, আপনারা দেখবেন যদি কোনো মেয়েকে বিবাহ করার জন্য ইসলাম গ্রহণ করে থাকে, সে আল্লাহ রাসূলের জন্য ইসলাম গ্রহণ করেনি। অতএব প্রত্যেকটা মুসলিম মেয়েরা সাবধান, আগে ইসলাম গ্রহণ করবে, তারপরে পারিবারিকভাবে বিবাহের দিকে যেতে হবে। আপনি কেন এরকম কাজ করলেন? আপনি শরীয়ত কেন বুঝলেন না? আপনি শরীয়তকে কেন অর্জন করলেন না? এই জায়গাতে কেন আপনি পিছিয়ে থাকছেন? এই জন্য কথাগুলো বলতে হয়, কঠিন এবং করুণ বাস্তব, এটাই সত্য। আমাদের মুসলিম সমাজের বর্তমান এটাই অবস্থা হয়ে আছে। আচ্ছা, এখন চলে আসি, এখন এগুলো থেকে আমাদের উত্তরণের কিছু উপায়। উত্তরণের উপায় একটাই, যত দ্রুত আমরা আমাদের ইসলামের ভিতরে ফিরে আসব, যত দ্রুত আমরা দ্বীনকে মানব, একজন প্র্যাকটিসিং মুসলিম হব, তত দ্রুতই আমরা এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে পারবো। বাস্তব কথা, কীভাবে এখন কি করবেন, বাস্তব কথা বলছি। আমরা আসছি কি করতে? সালাত পড়তে আসি নাই? সালাত পড়তে আসছে, জুমার দিনে কিছু বয়ান শুনবো, ভালো ঈমান তাজা হয়ে যায়। বের হয়ে গেলে তখন আবার যেই কাজ সেই, বাজার ঘাট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমাজে মিশ্রিত হয়ে আবার দেখা সালাত পড়তে আর আসি না। বাস্তব কথা, এখানে জুমার সালাতে যতজন আসছেন, আসর সালাতে এতজন পাওয়া যাবে না। তাহলে এই ইসলাম দিয়ে আপনার সমাজ ঠিক থাকবে? সম্ভব নয়।